হাই বন্ধুরা, আপনারা কি চিন্তা করে দেখেছেন যে আমরা কিন্তু মোবাইলের যত সফটওয়্যার আছে সফটওয়্যারগুলো কিন্তু প্লে স্টোরের মাধ্যমে আমরা বাকি যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা আপডেট দিয়ে থাকি। হ্যাঁ, আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন যে প্লে স্টোরে কিন্তু আপডেট দেওয়া যায়? আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে প্লে স্টোর আপডেট দেওয়া যায় স্ক্রিনের মাধ্যমে। আমার স্ক্রিনটা ফলো করবেন, ফলো করলে বিস্তারিত জানতে পারবেন। মেন ফোকাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় কথা বলতে চাই। যারা আমার আইডিতে দেখতেছেন, ওই তো আমার আইডিতে অ্যাড আছে। আর যদি আমার আইডিটাকে করতে চান, সার্চ করতে চান, তাহলে লিখবেন আই, শুধু এম দিবেন, আই স্পেস নাই, আই এম কুকন 1357 লিখে সার্চ দিলে আমার আইডিটা চলে আসবো। আর যদি ফেস থেকে দেখতে চান, পেজটা করতে চান, তাহলে লিখতে হবে আই এম কুকন 1357। তো এই নাম্বার সার্চ করলে আমার ফেসটা চলে আসবে। আর যদি বলেন যে না, আমি ইউটিউব থেকে দেখতে চাই, আমার ইউটিউবের যে লিঙ্কটা হলো যে কুকন ওয়াল। হ্যাঁ, কুকন ওয়াল আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেল থেকেও দেখতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আমি কিছু কিছু টুকিটাকি জিনিসগুলো আপনাদের সামনে ধরে রাখি এবং তুলে ধরি, যাতে আপনারা সেই ভিডিওগুলো দেখে কিছুটা হলে আপনারা কাজে লাগাতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আমার সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে কীভাবে আমরা মেন কাজে চলে যাই। তাহলে স্ক্রিনটা লক্ষ্য করুন। ওকে, আমি আজকে এই দেখেন, প্রথমে আপনারা করতে হবে কি, এখানে দেখেন সবার উপরে প্লে স্টোর কোথায় আছে, প্লে স্টোরটা খুঁজে নেবেন। প্লে স্টোরে খোঁজার পরে আপনার প্লে স্টোরে ক্লিক করবেন। এই দেখেন, প্লে স্টোরে ক্লিক করার পরে এখান থেকে আপনার সবার উপরে দেখেন, একদম সবার উপরে মানে প্লে স্টোরের প্রোফাইল আছে একটা, মানে আইডি বলেন, সেখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি সেখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনি এখান থেকে সবার নিচে যেতে হবে। যখন সবার নিচে দেওয়া আছে, এখানে আমি দেখাই দিচ্ছি, এই দেখেন সিটিং দেওয়া আছে, সেটিং, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি খুঁজে নিতে হবে, দেখেন আছে, এই দেখেন অ্যাবাউট, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন দেওয়া আছে প্লে স্টোর ভার্সন, এই দেখেন আমি দেখাচ্ছি প্লে স্টোর ভার্সন। এখানে যে ভার্সনটা আছে এটা আপডেট ভার্সন, মানে আপডেট ভার্সন বলতে আপডেট দিতে হবে, দিলে ভার্সনটা আপনার প্লে স্টোরটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এই দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই সাকসেসফুল দেখাবে অনেকের, কারণ আমারটা আগেই আমি আপডেট দিয়ে রাখছিলাম, দেওয়ার পরে এই জন্য এরকম দেখাচ্ছে। তারপরে করবেন কি, আপনি অবশ্যই আবার ব্রেক যাবেন। ব্রেক যাওয়ার পরে আবার এখানে এই জায়গায় চলে যাবেন। ঠিক আছে, এই জায়গায় চলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে প্লে প্রটেক্ট। এটা কোথায় আছে? এই দেখেন প্লে প্রটেক্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, প্লে প্রটেক্টে আমি যে ক্লিক করবেন, এটার কাম হলে কি, আপনি সফটওয়্যারটি স্ক্যান করবে। আপনার মোবাইলে যদি কোনো ধরনের ক্ষতিকারক, কোনো কারণের ভাইরাস জনিত এবং কোনো ধরনের আশঙ্কা আছে সফটওয়্যার ভাইরাস হওয়ার, আমরা অনেক ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে থাকি না, যে সফটওয়্যারগুলো আমরা জানি না আসলে এগুলো কী কাজের। এই ধরনের সফটওয়্যার থাকলেও এখান থেকে আপনি আপডেট দিতে পারবেন, স্ক্যান দিতে পারবেন। স্ক্যান দিয়ে সফটওয়্যার যদি ক্ষতিকারক থাকে, এখান থেকে ধরিয়ে দিবে এই সফটওয়্যারগুলো, আপনার সেখান থেকে আনইনস্টল করে দিবেন। এই দেখেন আমি আপনাদের সামনে স্ক্যান দিতেছি। এই দেখেন আমার স্ক্যান করতেছে। স্ক্যান দেওয়ার পরে যদি আমার এই সব মোবাইলের মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক সফটওয়্যার থাকে, তাহলে অবশ্যই আমি এখান থেকে আমাকে ধরিয়ে দেবে, তখন আমি এখান থেকে আনইনস্টল করে দেব। এখানে দেখেন আমার অলরেডি এই সফটওয়্যারগুলো এখানে শো করতেছে এবং দেখাচ্ছে প্লাস প্লাস 94 মোর, মানে আরও 94টা সফটওয়্যার আছে লুকায়িত। ওই দেখেন অলরেডি আমার স্ক্রিন হয়ে গেছে, তার মানে আমার কোনো ক্ষতিকারক সফটওয়্যার এখানে নাই। ঠিক আছে,
ক্ষতিকারক সফটওয়্যার নাই, তাহলে আমি কি করব, এখান থেকে আমি বেরিয়ে যাব, মানে আমার এখানে আর নাই, কিছু নাই। এই আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। সবার উপরে দেখেন দেওয়া আছে একটা সার্চ অপশন, এখানে যে সার্চ বুক, এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করে আপনি যে ধরনের পৃথিবীর ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে যে ধরনের বই আপনারা পড়তে ইন্টারেস্ট, এই ধরনের বই এখানে সার্চ করে খুঁজে নিতে পারবেন। যেমন একটা বই আছে, নামটা এই মুহূর্তে আমার নাম মনে আছে, কিন্তু লেখকের নামটা মনে নাই। নাম হইল ডেল কার্নেগি। এই বইটা যদি এই জায়গায় সার্চ করেন আপনি পেয়ে যাবেন। এবং দেখা গেছে আপনি যদি হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ উপন্যাস, কাজী নজরুল ইসলামের এই জীবন কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, মানে যে যে দরকার, যেটা দরকার আপনি যেটি লিখতে চান সে জায়গায় সার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন উপরে, ঠিক আছে, ওই জায়গায় ক্লিক করলে। আর সফটওয়্যার কোথায় থেকে পাবো, ওই জায়গায় হলে তো ডাইরেক্ট বুক চলে আসবে। তাহলে সফটওয়্যারগুলো কোথায় পাবো, সফটওয়্যারগুলো পেতে গেলে এই দেখেন আমি দেখে দিচ্ছি, নিচে একটা সার্চ অপশন আছে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সব উপরে বুক সিস্টেম চলে যাবে। এখানে আপনি সার্চ অ্যাপস অ্যান্ড গেমস, মানে গেমস অথবা সফটওয়্যার এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে গিয়ে আপনার যেটা দরকার সেটা আপনি এখানে টাইপ করবেন, টাইপ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবে আপনি ফেসবুক থেকে, প্লে স্টোর থেকে বুকগুলো সফটওয়্যার ডাউনলোড করে এবং বুকগুলো ডাউনলোড করতে পারবেন। আর কীভাবে আপডেট দিতে হবে আমি দেখেই দিছি স্ক্রিন সহকারে। যাই হোক, এরকমভাবে করতে হবে সব। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর দেখলে অবশ্যই অ্যাড করে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। কারণ যখন আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান হিসাবে চলে যাবে, তখন আপনারা সহজে পেয়ে যাবেন, তা আপনাদেরকে খোঁজ করতে হবে না। আর আমি ইউটিউব চ্যানেলে বলেন, পেজে বলেন এবং আইডিতে বলেন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তাই আমার সাথে থেকে আপনারা ভিডিওগুলো উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।